চোপড়ার 3 মাইল এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতা ভবেশ করের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমে চোপড়া থানার পুলিশ 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে 3 মাইল বাজার এলাকায় একদল দুষ্কৃতীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন বিজেপি নেতা ভবেশ কর। তার অভিযোগ, একদল দুষ্কৃতী চায়ের দোকানে চড়াও হয়ে তার ওপর হামলা চালায় এবং দোকানে ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ বিজেপি কর্মী সঞ্জয় দাস সহ 2 জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে ধৃতদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ধৃত সঞ্জয় দাসের পাল্টা দাবি, ভবেশ কর তার গুন্ডা বাহিনী নিয়ে এসে তার গোডাউনে হামলা চালায়। ভয়ে তিনি পেছনের দরজা দিয়ে জঙ্গলে পালিয়ে যান, কিন্তু তার সহযোগী একজনকে বেদম পেটায় দুষ্কৃতীরা। তিনি আরও জানান, ভবেশ কর এলাকায় সন্ত্রাস চালাচ্ছে, দলের কোনো নির্দেশ না মেনে সন্ত্রাস রাজ কায়েম করার চেষ্টা চালাচ্ছেন। হামলার ঘটনায় তারা কোনোভাবেই জড়িত নন এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত চলছে। হামলার প্রকৃত কারণ, অভিযুক্তদের ভূমিকা এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে 3 মাইল এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দাদা, পুলিশ কেন ধরলো আপনাকে? গতকালকে ভবেশ করের নেতৃত্বে ভবেশ করের যে গুন্ডা বাহিনী পোষে, সেই গুন্ডা বাহিনী দিয়ে আমার গোডাউনে গিয়ে হামলা করে এবং আমি দীর্ঘ 1-1.5 ঘন্টা আমি জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকি এবং কমল ভাগতে পারেনি। কমলকে ধরে বেধরক মার দেয়। দেখেন এইদিকে দেখেন ফেটে গেছে। হ্যাঁ, আর ভবেশ কর গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের? গোষ্ঠীদ্বন্দ্ব বলতে গোষ্ঠীদ্বন্দ্ব এটা তো ভবেশ কর প্রথম থেকে শুরু করেছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বই। ভবেশ কর নিজে বহুত হিরো হতে যাচ্ছে, আর মানুষের জবান বন্ধ করতে যাচ্ছে। মানুষ দল বিরোধী কার্যকলাপ যত আছে সব দল বিরোধী কার্যকলাপের সাথে ভবেশ কর যুক্ত। মানে কি নিয়ে আপনাদের ঝামেলা? কি নিয়ে ঝামেলা? আমার সাথে কোনো কিছুই নেই। অন্য কারোর সাথে ঝামেলা, ওর এই গুন্ডা বাহিনী নিয়ে অন্য কারোর সাথে ঝামেলা করছিল আমার গোডাউনের সামনে। পরে ওরা চলে গেছে, দুই পার্টি চলে গেছে আমার গোডাউনের উপরে হামলা করে এবং আমার উপরে অ্যাটাক করে আমাকে জানে মারার প্ল্যান করে। আমি কোনো মতে ভাগিয়ে যাই। আমি পিছনের দরজা দিয়ে, আমার গোডাউনের পিছনের দরজা দিয়ে ভেঙে গেছি এবং কমলকে ধরতে গিয়ে কমলকে প্রচুর পরিমাণে মেরেছে। কে ভাঙলো আপনার দোকান? রাত্রিতে স্যার 10টার সময় কারোর ভাঙলো, কে ভাঙলো তা বলতে পারলাম না। আমি তো বাড়িতে ছিলাম না, ডিউটিতে ছিলাম স্যার। আমি সিকিউরিটি গার্ডের কাজ করি। আমাকে এখান থেকে ফোন করলো রাত্রে 11টা বাজে। বলে যে 10টা-10:30টার দিকে একটা গাড়ি আছে সাদা রঙের, মানে কয়েকজন দুষ্কৃতী যেন হঠাৎ আমার দোকানটা আর সাইডে একটা দোকান আছে, ওই দোকানটা মানে ভাঙিয়ে দিয়ে চলে গেল। কোথায় জায়গাটা? জায়গাটা হলো 3 মাইল গোরামগঞ্জ রোড। আপনার নাম? সুভাষ। মানে দেখতে পারেনি আপনারা? না দেখতে পারি না, শুনতে পেলাম। সেদিকে আমরা সাইডে বলে পোকা গাছ কাটছিল, বন্ধু টন্ধু লাঠি ছোটা অনেক কিছুই ছিল। আচ্ছা, কতটা আতঙ্কে আছেন আপনারা? বহুত আতঙ্ক আছে কালকে রাত থেকে। আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বহুত সমস্যা। বলছি দাদা, কালকে কি ঘটনা ঘটেছিল? কালকে রাত মোটামুটি 10:45 নাগাদ 3 মাইলের গোরামগঞ্জ বাজারে আমি চায়ের দোকানেই বসেছিলাম। তো হঠাৎ করেই প্রথমে একটি স্কুটিতে করে 2 জন এসে এখানে আড্ডা মারছিল। তারপরে পিছনে দুটো গাড়িতে দুষ্কৃতীরা লোডেড হয়ে আসছিল, সমস্ত আর্মস, তারপরে ধারালো অস্ত্র এবং ওই স্টিকগুলো, লাঠিগুলো এবং রড নিয়ে তারা এসেছিল। প্ল্যান করে তারা এসেছিল আমার উপরে অতর্কিত হামলা করার জন্য এবং তারা হামলাও চালায়। আমাকে সেভ করতে গিয়ে 2টো ছেলে আহত হয়েছে এবং আমি কোনোরকম নিজের জীবনটা বাঁচিয়ে আমরা পালিয়ে যাই সেখান থেকে। আমি কোথাও একটা সুরক্ষিত স্থানে গিয়ে আশ্রয় নিই এবং পরে যখন জনতা সেখানে বেরিয়ে আসে, ব্যবসায়ীরা বেরিয়ে আসে, তারা সেখান থেকে পালিয়ে যায় এবং স্কুটিটা নিতে পারেনি। কিছু অস্ত্রশস্ত্র সেখানে ছেড়ে তারা পালায়। কারা ছিল?
এদের তো কয়েকজনকে চেনা গেছে, তাদের সিসিটিভি ফুটেজে তাদের উঠেছে, পুলিশ ইনভেস্টিগেশন করে তাদের নাম বের করে তাদের নামে এফআইআর হয়েছে এবং বাদবাকিদের তল্লাশি চালাচ্ছে চোপড়া থানার পুলিশ। সঞ্জয় দাস অভিযোগ করছে যে আপনি নাকি লোকজন নিয়ে এসে আক্রমণ করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা সঞ্জয় দাস ভিত্তিহীন কথা বলছে, কারণ সঞ্জয় দাসের গোডাউনে বসেই ওই প্রথম দুজন যে এসেছিল তারা বসে ওখানে আড্ডা মারছিল। তো হয়তো তারাই ডাকিয়েছে কি না সেটা এখন পুলিশ সেটা ইনভেস্টিগেশন করবে। এখানে যদি আমি অ্যাটাক করতাম আমার উপরে নিশ্চয়ই অ্যাটাক করাতাম না। এটা আমি তাদেরকে চিনি না, বেশ কয়েকজনকে চিনি, কয়েকজনকে চিনি না। তারা এসেছিল সব বাইরে থেকে। সঞ্জয় দাস তো বিজেপি কর্মী, আপনাদের দল না হতে পারে, এটা তো বিষয় বলতে পারবো না যে বিষয়টা কারণটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। দুজনকে অ্যারেস্ট করেছে, সঞ্জয় দাস এবং আরেকজনকে। যেহেতু ওখানেই ঘটনাটা হয়েছে, ওখানেই এসেছিল স্কুটি নিয়ে যে পালিয়েছে পরে, সে ওখানেই এসেছিল। তো পুলিশ ইনভেস্টিগেশনের স্বার্থে কাকে অ্যারেস্ট করবে, ইনভেস্টিগেশন করবে, সেটা তাদের ব্যাপার। তো যারা ক্রাইমটা করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে উপযুক্ত ব্যবস্থা নিক। কারণ চোপড়াতে এইরকম দৃশ্য দেখা যায়নি, যেখানে 10-15 জন, 12 থেকে 15 জন তারা আসে, তাদের হাতে সমস্ত 5-6 জনের হাতে আর্মস ছিল, তারপরে ধারালো অস্ত্র ছিল, লাঠিসোঁটা ছিল, রড ছিল। তারা এসে অ্যাটাক করে, গাড়ি ঘোড়া ভাঙচুর করে, দোকানপাট ভাঙচুর করে এবং 3 মাইল ব্যবসায়ী সমিতি তারা আজকে বসেছিল, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, প্রেসিডেন্ট, তিনারাও গিয়ে আজকে চোপড়া থানায় দ্বারস্থ হয়েছেন যে এইরকম আক্রমণ কখনোই হয়নি যেটা এটা হলো। এই যে আপনার উপর আক্রমণ করছে, কি মনে করছেন? এটা তৃণমূলের চক্রান্ত। যেহেতু আমরা লড়াই করছি, আমরা টিএমসির যে গুন্ডারা ছিল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এতদিন, আমরা লড়াই করছি যাতে চোপড়াতে গুন্ডারাজ শেষ হয়। এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যে গুন্ডা দমন আইন বিধানসভায় পাশ করেছেন, সেই আইন অনুযায়ী সমস্ত গুন্ডারা দমন হবে সেই আশায়। আমরা তো ইলিগাল কোনো কাজের সাথে আমরা যুক্ত না, আমরা লিগাল যেটা সেটা চাইছি পুলিশ সেটা করুক এবং সেটা করার দরুন পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আমরা আইন হাতে তুলছি না, যারা আইন হাতে তুলছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।